সময় কি না ভাদ্র মাস কৃষ্ণপক্ষ আর অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র মধ্যরাত্রিকাল। হরে কৃষ্ণ। এবার এখানে বিশেষ একটু আলোচনা, অনেকে চলে গিয়েছেন, সেবা চলছে নিচে, এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আমাদের আছে। কারণ আমরা যে ব্রত করলাম, এই যে আমাদের জন্মাষ্টমী ব্রত, এই ব্রতটা আমরা কতটা কিরকম সঠিক নিয়ম সিদ্ধান্তে করেছি, আজকে তার প্রমাণ আমরা হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে সেই প্রমাণ আপনাদের আমরা দেব যে আমরা যে ব্রত করলাম ব্রতটা ঠিক করলাম না, কোথায় আমাদের ব্রতের ত্রুটি হলো না কি সমস্যা হলো। তাহলে ভগবানের আবির্ভাবের দিনক্ষণ বলা হলো, ভাগবত বললেন ভাদ্র মাস শুক্ল কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি মধ্যরাত্রিকাল রোহিণী নক্ষত্র। এখন এই যে সময় বা এই যে দিন, এই যে নক্ষত্র, এতে যে ভগবানের আবির্ভাব হয়েছে, অতএব এই দিন নক্ষত্র মেনে আমাদের ব্রত করা উচিত। কেন ব্রত যে করতে হবে তা হরিভক্তি বিলাস গ্রন্থে গোপাল ভট্ট গোস্বামী তিনি কলম দিয়ে বলছেন যে হ্যাঁ, আমাদের এই জন্মাষ্টমী ব্রতটি প্রত্যেককেই করতে হবে। কেন না তিনি তার এই হরিভক্তি বিলাস গ্রন্থে দৃষ্টান্ত দিচ্ছেন। কোথাকার না স্কন্দ পুরাণ থেকে একটি শ্লোক নিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন। বলছেন প্রহ্লাদাদৈশ্চ ভূপালে কৃতা জন্মাষ্টমী শুভা শ্রদ্ধয়া পরায় বিষ্ণু প্রীতয়ে কৃষ্ণ বল্লভা। আরো বলছেন প্রজাপত্যাক্ষ সংযুক্তা শ্রাবণাশ্চ কৃষ্ণাষ্টমী বর্ষে বর্ষে তু কর্তব্যা তুষ্টার্থম চক্রপাণিনাম। কি বললেন না, বলছেন যে প্রহ্লাদ প্রভৃতি নিপতিবর্গ শ্রীহরির পিতার্থ মহতি শ্রদ্ধা সহকারে হরিপ্রিয় পবিত্র জন্মাষ্টমী ব্রত সাধন করিয়াছিলেন। আমাদের বৈষ্ণবকুলের চূড়ামণি প্রহ্লাদ মহারাজ, এই সকল সাধু মহাত্মারা তারাও কিন্তু জন্মাষ্টমী ব্রত করে গিয়েছেন। কোথায় বলছেন? স্কন্দ পুরাণ। আরো বলছেন চক্রপাণি হরির পিতার্থে বর্ষে বর্ষে রোহিণী নক্ষত্রান্বিত কৃষ্ণাষ্টমীতে ব্রতের অনুষ্ঠান করতে হয়। তাহলে স্কন্দ পুরাণ থেকে আমরা দৃষ্টান্ত পেলাম জন্মাষ্টমী ব্রতটি আমাদের করতে হবে, করা উচিত। প্রহ্লাদ প্রভৃতি সাধু মহাত্মাগণ তারাও করে গিয়েছেন, অতএব আমাদেরও করতে হবে। এইবার এই জন্মাষ্টমী ব্রত শুধু নয়, প্রসঙ্গক্রমে বলি, আমাদের বেশ কয়েকটা তিথি অবশ্যই করতে হবে। আমরা যে একাদশী ব্রত করি এ তো করতেই হবে। যদি কারো খুব অসুবিধা থাকে, শারীরিক খুব সমস্যা থাকে, যদি করতে না পারে, তার জন্য খনার বচনে বলা হয়েছে সুন্দর একটি কথা। কি কথা বলা হয়েছে? খনার বচনে বলা হয়েছে শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীম ছোড়া, দুই ছেলের জন্মতিথি, অষ্টমী নবমী দুটি, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে বাংলার কাল কাট। এও যদি না পারিস তো ভগার খাদে ডুবে মরিস। কি সুন্দর খনামা বচন দিয়েছেন। সেই বচনে বলছেন যারা সব একাদশী করতে পারবেন না, তাদের জন্য শারীরিক বিশেষ অসুবিধা আছে, তো তার জন্য শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীম ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পাশ একাদশী, ভৈমী একাদশী, এই 4টা একাদশী অন্তত করতেই হবে। রুটি খেয়ে নয়, যদি না পারা যায় অনুকল্প কিছু নেন, নির্জলা না পারবেন অনুকল্প নেন, রুটি খেয়ে নয়। যাই হোক এই 4টা একাদশী শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীম ছোড়া, দুই ছেলের জন্মতিথি, অষ্টমী নবমী দুটি, দুটো ছেলের জন্মতিথি। কোন দুটো ছেলে? শ্রীকৃষ্ণ আর শ্রী রামচন্দ্র। শ্রীকৃষ্ণের জন্য জন্মাষ্টমী আর শ্রী রামচন্দ্রের জন্য রামনবমী। দুই ছেলের জন্মতিথি অষ্টমী নবমী দুটি, মানে কৃষ্ণাষ্টমী এই যে জন্মাষ্টমী, আর রামচন্দ্রের জন্য সেই চৈত্র বৈশাখ মাসে হয়, চৈত্র মাসে বেশিরভাগ সময় হয় রামনবমী, এটা করতে হবে। এরপরে বললেন কি পাগলার 14 পাগলির 8, এই নিয়ে বাংলার পাগলার 14 কি? পাগলা মানে শিব শম্ভু, ভগবান শিব শম্ভু,
মহাদেবের কথা বলা হচ্ছে, সেই মহাদেব পাগলার 14 মানে মহাদেবের চতুর্দশী, শিব চতুর্দশী। পাগলার 14 মানে চতুর্দশী, শিব চতুর্দশী ব্রত আমাদের করা অবশ্যই উচিত। পাগলার 14 মানে শিব চতুর্দশী। আর পাগলির আট, পাগলি কে না শিবের ঘর নিয়ে দুর্গা দেবী, দুর্গা মা। তার আর মানে অষ্টমী, আমরা যে দুর্গা পূজা করি সেই অষ্টমী তিথি আমাদের কি করতে হবে, ব্রত করতে হবে। লুচি খেয়ে নয়, যে আমরা করি কি যে আজকে অষ্টমী, অতএব আজকে ভাত খাওয়া যাবে না, লুচি খেয়ে তরকারি খেয়ে হ্যাঁ আমরা আজকে ব্রত করছি। না না না, এরকম করে ব্রত নয়। মায়ের উদ্দেশ্যে সেদিন ব্রত করতে হবে, অনুকল্প নিয়ে করতে হবে। না পারলে পাগলার 14, পাগলির 8 অর্থাৎ মায়ের 8 মানে অষ্টমী অর্থাৎ দুর্গা অষ্টমী। তাহলে এইগুলো মোট কটা হলো? 4টা একাদশী আর 2টো জন্মতিথি, সেটা কৃষ্ণাষ্টমী আর রামনবমী। তাহলে 4 2 6 আরো 2টো 6 8। কোন দুটো? না শিব চতুর্দশী আর দুর্গা অষ্টমী। তো এই 8টি তিথি আমাদের মানতে হবে। বলছেন এও যদি না করতে পারিস তো ভগার খাদে ডুবে মরি। ভগাকে হ্যাঁ ভগা হলো গঙ্গা মা। কেন ভগা? ভগীরথ তাকে নিয়ে এসেছেন, তাই তাকে ভাগীরথী গঙ্গা বলা হয়। এই জন্য সংক্ষেপে তাকে বলা হলো ভগা। যদি না করতে পারিস তো ভগার খাদে। এইগুলো যদি না করতে পারিস মাঝে মধ্যে গিয়ে অন্তত গঙ্গা স্নান করে আসবি, ভাগীরথী গঙ্গা গিয়ে ডুব দিবি, তাহলে তোর যা কিছু পাপ আছে সেই পাপগুলা থেকে তুই মুক্ত হতে পারবি। তাই তো এইভাবে আমাদের এই ব্রতগুলো অন্তত করতে হবে। তাহলে আমরা এখন হরিভক্তি বিলাস গ্রন্থের স্কন্দ পুরাণ থেকে দৃষ্টান্ত পেলাম আমাদের জন্মাষ্টমী ব্রত করা উচিত। যদি জন্মাষ্টমী ব্রত না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? বলছেন যে না কুর্বন্তি জানন্ত কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম তে ভবন্তি মহাপ্রাপ্তবালা মহতি কাননে ব্রহ্মহত্যা সুরাপানম গোবর্ধনম শ্রীপদয়োঃ কিবা ন লোক মুনির সাধুর জয়ন্তী মুখ্যস্য। বলছেন কি না বিষ্ণু রহস্য যে গ্রন্থ, সেই গ্রন্থে দৃষ্টান্ত দিয়ে বলা হচ্ছে জ্ঞানী হইয়াও যদি জন্মাষ্টমী বিমুখ হয় তাহলে ভীষণ বনের মধ্যে ভুজঙ্গ হইয়া বাস করতে হয়। মানে কি হয়? সর্পজনিতে যেতে হয়। জন্মাষ্টমী ব্রত না করলে সর্পজনী প্রাপ্ত হয়। আর বলছেন হে তপশ্রেষ্ঠ, এই জন্মাষ্টমী জয়ন্তীতে বিমুখ হলে ইহ বা পর কোনো লোকে সুখের আশা নাই। ইহ জন্মে পরজন্মে সুখের আশা নাই। অধিকন্তু ব্রহ্মহত্যা, মদ্যপান, গোহত্যা ও নারী হত্যা পাপে লিপ্ত হতে হয়। বিভিন্ন পাপে আমাদের লিপ্ত হতে হয়। হে মহামতে, হে যে সধবা নারী প্রতি বছর জন্মাষ্টমী ব্রত সম্পাদন না করে সে ভুজঙ্গিনী রূপ ধারণ করে, মানে সর্প রূপে তাকে জন্ম নিতে হয়। বলছেন কি না বনের মধ্যে তাকে বাস করতে হয়। বলছেন কৃষ্ণাষ্টমীতে ব্রত সাধন না করলে তাকে পুরো রাক্ষস রূপে জন্মগ্রহণ করতে হয়। কৃষ্ণাষ্টমীতে ব্রত না করলে বিকটানর ভীষণাকায় ওষুধধারী সমন কিঙ্করগণ তৎপ্রতি হিংসা আচরণ করে, মানে যমদূতেরা আমাদেরকে তাড়না দেবে। হরির জয়ন্তী জনিত ব্রত না করলে সমনরাজের বশীভূত হইয়া নারকী যন্ত্রণা ভোগ করতে হয়। আরও লিখিত আছে জন্মাষ্টমী ব্রত বিসর্জন পূর্বক ব্রতান্তরে অনুষ্ঠান করিলে কি কৃষ্ট কোন পুণ্যই প্রাপ্ত হতে পারে না। এই কথাটি সুন্দর শুনুন। বলছেন যে জন্মাষ্টমী ব্রত বিসর্জন পূর্বক ব্রতান্তরে অনুষ্ঠান করবে, মানে আমরা জন্মাষ্টমী ব্রত করছি না কিন্তু ব্রতের ভেতরে জন্মাষ্টমীর অনুষ্ঠান করছি, হবে না। অন্তত পক্ষে ঘরের একজন ব্রত করুন। যাদের বাড়িতে জন্মাষ্টমী পুজোর জন্য হবে সেই বাড়ির অন্তত পক্ষে একজন ব্রতী থাকুন, ব্রত রেখে জন্মাষ্টমী পুজো। কেউ ব্রত নেই, বেমালুম খাওয়া দাওয়া করছি আর জন্মাষ্টমী পুজো করছি, এটা কিন্তু কখনো এখান থেকে পূর্ণ আশা করা যাবে না, এতে ভগবান প্রসন্ন হয় না। তাহলে ব্রত রাখতে হবে, সেই সঙ্গে সকলে না পারবেন একজন অন্তত ব্রত রাখুন। মায়েরা পারবে অন্তত পক্ষে, ছেলেরা যদি নাও পারে কর্মব্যস্ত হয় মায়েরা তারা ব্রত করবেন, ব্রত করে পরিচালনা করবেন।
আর বলা হচ্ছে ধনী ব্যক্তি ভক্তবর্গ সহ মিলিত হইয়া দেবকীসুত হরির পিতার্থ ভক্তি সহকারে জয়ন্তীদের অনুষ্ঠান করবে। যারা ধনী ব্যক্তি ধন দৌলত অর্থ আছে তারা এই জন্মাষ্টমী ব্রতে যেখানে ব্রত হচ্ছে অনুষ্ঠান হচ্ছে সেইখানে অন্তত সেখানে সেবায় কিছুটা নিয়োজিত করবে। আর নতুবা চতুর্দশ ইন্দ্রপাল যাবৎ নরকে অবস্থান করতে হবে, নতুবা নর যন্ত্রণা ভোগ করতে হবে। এরপর হয়ে গেল জন্মাষ্টমী ব্রত যারা করবেন না। আর যারা জন্মাষ্টমী ব্রত করবেন তার ফলটা কি, জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কি, যারা ব্রত করবেন তার ফলে কি লাভ করবেন সেই কথা এবার বর্ণনা করা হচ্ছে ভবিষ্যত্তর পুরাণ। ভবিষ্যত্তর পুরাণে আমি কিন্তু প্রত্যেকটা দৃষ্টান্ত দিয়েছি, শাস্ত্রীয় দৃষ্টান্ত, একটা কথাও এখানে আমার নিজের নয়। ভবিষ্যত্তর পুরাণে সেখানে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথন হচ্ছে। সেই কথোপকথনে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন আর ভগবান বলছেন একেই নবপাশেন কৃতেন কুরুনন্দন সপ্ত জন্মকৃতাং পাপং মুচ্যতে নাত্র সংশয় কোং সন্তানমারোগ্যং সৌভাগ্যং তুল্যং লভেৎ সত্য ধর্মরত ভূত্তা বৈত বৈকুণ্ঠমাপ্নুয়াতঃ তত্র নিত্যং বিমানেন বর্ষলক্ষং যুধিষ্ঠির ভোগানান্ন বিধানভুক্তা পুণ্যশেষাদিহারতঃ সর্বকাম সমৃদ্ধে তু সর্বসুখবিবর্জিতে সর্বধর্মজিতে পার্থ সর্বগোকুল সংকুলে তন্মিন্নস্পৃহে প্রভুক্তে দীর্ঘায়ুর্মমস্মিতান ভগবানান্তে চ পরমং পদং যাপ্ত পুনর্ভবম ততকুলে রূপবিখ্যাত জয়ন্তে হৃদয়ং মম যস্মিন সদৈব দেশতু লিখিতং বাচি চর্পিতং মম জন্মদিনং পূর্ণং সর্বালঙ্কার শোভিতং পূজ্যতে পাণ্ডব শ্রেষ্ঠ জনেরুত সব সংযুতম। বলছেন ভবিষ্যত্তর পুরাণ, সেখানে বলা হচ্ছে একটি মাত্র জন্মাষ্টমীর উপবাস করলে সপ্ত জন্মার্জিত পাতকের বিমুক্তি হয়, সন্দেহ নাই। 7 জন্মের অপরাধ একটা মাত্র যদি আমরা জন্মাষ্টমীর ব্রত করি সেই ব্রতের দ্বারা কিন্তু চলে যাবে, 7 জন্মের পাপ পর্যন্ত মুক্ত হয়ে যেতে পারে। জন্মাষ্টমী ব্রতের দ্বারা সন্ততি আরোগ্য অতুল সৌভাগ্য লাভ হয়ে থাকে, সন্তান সন্ততি আরোগ্য অতুল সৌভাগ্য লাভ হয়ে থাকে। যে ব্যক্তি বিমানারূঢ় হইয়া সেই ব্যক্তি বিমানারূঢ় হইয়া বৈকুণ্ঠে গমন পূর্বক তথায় লক্ষ বর্ষ পর্যন্ত নানা ভোগ উপভোগ করিয়া পূর্ণক্ষয় হইলে নরলোকে আগমন পূর্বক সর্বকাম পূর্ণ দুঃখহীন ধর্মপরায়ণ দীর্ঘায়ু হয়, গোকুল সংকুল সাম্রাজ্য লাভ করে, রাজেশ্বরেশ্বর হইয়া বিবিধ উপায়ে ভোগ পূর্বক অনুভব অপূর্ণ ভোগ পরমপদে প্রস্থান করে। তদীয় বংশে রূপবান হৃদয়বান মহাত্মগণের জন্ম হয়। হে পাণ্ডব সপ্তমে, যে দেশে মানবগণ চিরন্তর চিত্রকূটে মলীয় পবিত্র জন্মাঙ্কিত অঙ্কিত বা চর্চিত সর্ব আবরণ ভূষিত উৎসবান্বিত করিয়া পূজা করে, কদাচ তাহাদিগের পরাচক্র ভয়ের আশঙ্কা থাকে না। বলছেন কি, বলছেন এই ব্রত যারা করে তারা বৈকুণ্ঠ লোকে চলে যায়। মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গিয়ে তাদের তো অধিক পুণ্য সঞ্চয় হয়, এই অধিক পুণ্যের দ্বারা বৈকুণ্ঠে গিয়ে তারা সুখভোগ লাভ করে। জন্ম জন্মান্তরে কয়েক লক্ষ বছর ধরে তারা সুখভোগ করে। সুখভোগ করার পর আমরা যতটা পুণ্য করেছিলাম সে পুণ্য ক্ষয়ের পর আবার আমাদেরকে মর্তধামে ফিরে আসতে হয়। এটা কিন্তু বিধান। যারা পূর্ণ করে তাদেরকে কি হয়, তাদেরকে স্বর্গে পাঠানো হয়। কিছু পূর্ণ দান ধ্যান ইত্যাদি করে তাদেরকে স্বর্গে পাঠানো হয়। কিন্তু স্বর্গে পাঠানোর পর স্বর্গে তাদের সেই পুণ্যের জোর, পূর্ণ যতটা থাকলো সেই পুণ্যের জোরে স্বর্গে তারা দীর্ঘদিন সুখ ভোগ করবে। যখন সুখ ভোগ করতে করতে পুণ্যটা শেষ হয়ে যাবে তখন তাদেরকে কিন্তু আবার মর্তধামে আসতে হবে, আবার দুঃখময় জীবনযাপন করতে হবে। কিন্তু যারা জন্মাষ্টমী ব্রত করবে, ভগবত ভক্তি পথে জীবনযাপন করছে, তাদের যে সৌভাগ্য হবে এই সৌভাগ্যের ফলে তারা কিন্তু স্বর্গে যাবে না। তারা স্বর্গের থেকে অনেক উপরে ভগবানের যে বৈকুণ্ঠ ধাম, সেই বৈকুণ্ঠ ধামে তারা চলে যাবে। আর বৈকুণ্ঠ ধামে গেলে সেখানে গিয়ে দীর্ঘ বৎসর সৌভাগ্য সুখ লাভ করবে। সেই সুখ ভোগের পর তারা আবার ফিরে আসবে, তবে ফিরে এসে তাদেরকে আর দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে না। তারা নররূপে ফিরে আসবে, ফিরে এসে তারা কিন্তু সুখ ভোগের অধিকারী হবে। তারা কিন্তু আবার ভক্তি পথে থাকার সুযোগ পাবে। তাদের ঘরে
সৎ সন্তান সাধু বৈষ্ণব সন্তানও তাদের ঘরে আসবে, তারা ভক্তিময় জীবনযাপন করে আবার তারা চলে যাবে, আবার বই করতে, আবার দীর্ঘদিন সেখানে থাকার পর আবার একবার মরতে আসবেন, কিন্তু এখানে এসে আবার শুরু করে আবার চলে যাবে। তাদেরকে কিন্তু আর দুঃখময় জীবন ভোগ করতে হবে না। তো এবং তাদের ঘরে সুন্দর সন্তান সন্ততি আসবে, সাধু মহাত্মা তাদের ঘরে আবির্ভূত হবে। আর বলছেন কি না, যে দেশে মানবগণ নিরন্তর চিত্রপটে মদীয় পবিত্র জন্মাঙ্কিত অঙ্কিত করে, মানে আমার ওই যদি বিগ্রহ না থাকে আলেখ্য রেখে আমার চিত্র রেখে যারা আমার কথা স্মরণ করে আমার এই ব্রতটি করে, বলছেন কদাচ কাহাদিকের পরাভয়ের আশঙ্কা থাকে না। সেই দেশে কামবর্ষয়ে অর্থাৎ যথাকালে বাড়ি বর্ষণ করে এবং তথায় ইতি ভয় বিদ্যমান থাকে না। মানে বলতে চাচ্ছেন যে বাড়িতে বাড়িতে আমরা করব, কিন্তু দেখবেন এই জন্মাষ্টমী ব্রতটি শুধু বাড়িতে নয়, আবার অনেক অনেক মানুষজন মিলে, অনেক ভক্ত মিলে কোথাও কালেকশন করে কোথাও একটা বড় উৎসবের মতো করে কোথাও কোথাও কিন্তু হচ্ছে। এটাও করতে বলেছে। কেন বলা হয়েছে যে এরকম উৎসব করলে সেই দেশে সেই জায়গায় সেখানে কি হবে না, সেখানে কোনো ভয়ের আশঙ্কা থাকবে না, পরাভয়। আর সেই সঙ্গে বলেছে সেখানে অতিবৃষ্টি অনাবৃষ্টি জনিত দুঃখ কষ্ট দূরে, অতিবৃষ্টিতে বন্যা হয়ে যাওয়া, যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয়, সেই বিপর্যয় থেকে সেই দেশ সেই জায়গা কিন্তু তারা বেঁচে যেতে পারবে। সেই প্রাকৃতিক বিপর্যয় থেকে, অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা ইত্যাদি জনিত যে ভয়, সেই ভয়টা কিন্তু তাদের সেখান থেকে দূর হয়ে যাবে। মানে সেখানকার এলাকার মঙ্গল সাধিত হবে। সেখানে কি হবে না, ওই তাপত্রয় বিনাশে বলে তিন রকম তাপ দূর হয়ে যায়। ওই সমস্ত অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় বাদল বন্যা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় এটাও দূর হয়। সেই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে বিভিন্ন বৃষ্টিক সর্প ইত্যাদি এরাও কখনো আক্রান্ত করতে পারে না। আর নিজের শারীরিক দুঃখ ব্যাধি থেকে যে সমস্ত কষ্ট, সেই ব্যাধিগুলো সেখান থেকেও কিছুটা নিবৃত্তি পাওয়া যায় এই ব্রতের দ্বারা। এইভাবে এই ব্রতের সুন্দর বর্ণনা আছে, বিষ্ণু ধর্মে লিখিত আছে। বিষ্ণু ধর্ম বলতে এতক্ষণ বলছিলাম ভবিষ্যত্তর পুরাণ, এবার বিষ্ণু ধর্মে বলা হয়েছে রোহিণী চ যদা কৃষ্ণপক্ষে অষ্টমং দ্বিজোত্তম জয়ন্তী নাম শাসক প্রক্তা সর্ব পাপ হরা তিথি যদ্বারে যচ্চ কৌমারে যৌবনে বার্ধক্যেপি যত সপ্ত জন্মকৃতম পাপ সপ্লম্বা যদি বা বহু তৎ খারয়তি গোবিন্দং তস্যাবচ্চ ভক্তিতা। বিষ্ণু ধর্মে বলা হলো, হে দ্বিজশ্রেষ্ঠ, কৃষ্ণাষ্টমীতে রোহিণী নক্ষত্রের যোগ হইলে তাহাকে জয়ন্তী কহে। ওই তিথির নিখিল পাপ নাশিনী জয়ন্তী দিবসে ভক্তিমান হইয়া জনার্দনের অর্চনা করিলে বাল্যে কৌমারে যৌবনে বৃদ্ধাবস্থায় যে সমস্ত পাপ সঞ্চিত হয় এবং সপ্ত জন্মে যে পাপ করা যায় তা ভুরি প্রমিত বা অল্পই হোক, সেটা বেশি হোক কিংবা কম হোক, হরি তৎ সমস্ত বিনাশ করে দেয়। সপ্ত জন্ম, তাছাড়া এ জন্মের বাল্যকাল আমার ধরুন চলে গিয়েছে, বাল্যকাল যারা বার্ধক্যে এসে গিয়েছেন, বাল্যকালে তাদের করা পাপ, কৌমারে করা, যৌবনে করা, বৃদ্ধাবস্থায় করা পাপ পর্যন্ত সেটা কম হোক আর বেশি হোক, সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এই ব্রতের দ্বারা। এইভাবে বিষ্ণু রহস্য গ্রন্থে বলা হয়েছে কি, জয়ন্তী উপবাস পূর্বক হরির অর্চনা করলে শতজন্মকৃত পাপ সর্বদা বিধ্বস্ত হয়ে যায়। জয়ন্তী উপবাস পূর্বক শ্রীকৃষ্ণের পূজা করলে ভগবান অর্চিত হইয়া কৌমার যৌবন বাল্য বার্ধক্যকৃত নিখিল পাপ দূর করে দেন। এটা কোথায় বিষ্ণু রহস্য বলা হলো। আর কি, শ্রীহরির জয়ন্তী দিবসে স্নান দান হোম সাধ্যায় জপ তপ প্রভৃতি কার্যের অনুষ্ঠান করা যায়। এগুলো যত বেশি করা যায় তত বেশি ফল প্রাপ্ত করা যায়। অন্যান্য দিনে যে ফল লাভ করা যায় আর তার থেকে শতগুণ ফল লাভ করা যায় এই ব্রতের দিনে যদি করতে পারি। জপ তপ ইত্যাদি যত বেশি করে জন্মাষ্টমী করতে পারবেন তত বেশি অধিক ফল প্রাপ্ত করতে পারবেন। আর বলছেন যে নরগণ হরিভক্তি প্রদায়নে জয়ন্তীতে উপবাস করে থাকে, ওই তিথি উপবাসীকে ধন্য ও পুণ্য প্রদান করে, নিখিল পাপ সংহার করে, কল্যাণ প্রদান করে। ব্রহ্মাণ্ড পুরাণ, এবার ব্রহ্মাণ্ড পুরাণের কথা শুনুন। ব্রহ্মাণ্ড পুরাণে জন্মাষ্টমী মাহাত্ম্যে সেখানে বলা হয়েছে
जातु कृष्णाष्टमी नाम विश्वता वैष्णवी तिथि तस्य प्रभावमाश्रित पूता सर्वे कौलो जनाः श्रवणे मासी बहुल्ला रोहिणी संयुक्ताष्टमी जयंती ति समाख्येत सर्वभूत विनाशिनी तस्य विष्णुतिथो केचिन्नत्वा कलिजुगे जनाः जयवर्चयन्ति देवसं जगतो समुपेशिता न देते संविद्यते कापि संसारभयोर्मूलनं यत्र तिष्ठन्ति ते देशे कलिस्तत्र न तिष्ठन्ति। ब्रह्म पुराणे जन्माष्टमी माहात्म्य ब्रह्म पुराणের যে জন্মাষ্টমী মাহাত্ম্য সেখানে বলা হয়েছে কৃষ্ণাষ্টমী বৈষ্ণব তিথি বলে প্রসিদ্ধ। ওই তিথির স্মরণ গ্রহণ করিলে কলিযুগে মানবগণ বিশুদ্ধ হয়ে যান। আর শ্রাবণী কৃষ্ণাষ্টমী মানে কখন কখন শ্রাবণ মাসেও হয় অষ্টমী পড়ে, শ্রাবণী কৃষ্ণাষ্টমীতে রোহিণীর যোগ হইলে তাকে জয়ন্তী বলে। ওই তিথি সর্বপাপনাশিনী। কলিকালে যে সমস্ত ধন্য ব্যক্তি জন্মাষ্টমীতে উপবাসে থাকিয়া জাগরণ পূর্বক ভগবান হরির পূজা করেন তাহাদিগের কদাচ ভীষণ ভবভয়ে ভীত হইতে হয় না। তাহারা যে স্থানে নিবসিত করেন কলি তথায় থাকিতে সক্ষম নয়, তাদেরকে কলি কখনোই আক্রান্ত করতে পারবে না, কলি তাদের গ্রাস করতে পারবে না। উক্ত স্থানে সুখ জন্মেঞ্জয় সংবাদে লিখিত আছে। ওই ব্রহ্মাণ্ড পুরাণের সুখ জন্মেঞ্জয় সংবাদ বলে একটা জায়গা আছে, সেখানে লেখা আছে ভগবান হরি কংস বিনাশে নিমিত্ত অবতীর্ণ হয়েছেন। সেই হরির জন্মাষ্টমী ব্রত করলে আমরা সমস্ত দিক থেকে আমরা মুখ্য ফল লাভ করতে পারবো। এইভাবে বিভিন্ন পুরাণে জন্মাষ্টমীর মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। অত কথা বলার মতো সময় নেই। স্কন্দ পুরাণের একটা কথা বলি। কৃষ্ণ জন্মাষ্টমী লোকে প্রসিদ্ধা পাপনাশিনী ক্রোধ কোটি সমাতে সতীর্থ সতে সমাহা কপিলাযোগ সহস্রযো দদাতি দিনে দিনে তৎপরম সমাপ্নোতি জানতম সমুপোষণে। বলছেন স্কন্দ পুরাণে কৃষ্ণাষ্টমী লোকে প্রাতঃকারিণী বলিয়া পরিচিত। এই তিথি কোটি যজ্ঞ অযুত তীর্থের সদৃশ। তীর্থ দর্শনে যে পবিত্রতা লাভ করা যায় এই ব্রত করলে সেই পবিত্র হওয়া যায়। জয়ন্তী দিনে উপবাস করিলে প্রত্যহ সহস্র কপিলাদান জনিত পুণ্য লাভ হয়, গোদান জনিত পুণ্য লাভ হয়। কুরুক্ষেত্র তীর্থে সহস্র সুবর্ণ ভার অর্পণ করলে যে পুণ্য, কুরুক্ষেত্রে আমাদের সুবর্ণ সোনাদান করতে হয়, এটা কিন্তু একটা বিধান আছে। তাতে কি হয়? কোটি পুণ্য সঞ্চিত হয়। কিন্তু সেই পুণ্যটাও জন্মাষ্টমী ব্রত সাধনের দ্বারা হয়ে যায়। হ্যাঁ, আর কি সহস্র সহস্র ব্যাপী উপদেবয়াতন কোটি সংখ্যা কন্যাদান করে যে ফল লাভ করা যায়। পিতামাতা গুরুজনের প্রতি ভক্তি করলে যে ফল হয়, গুরু বিপ্রপতির জন্য শরীর বিসর্জন করলে যে ফল লাভ হয়, পরোপকারী তীর্থ সেবা পরায়ণ সত্যব্রত নিষ্ঠ যে ফল লাভ করে, সহস্র রাজসূয়ে যে ফল হয়, শতবার্ষিকী অগ্নিহোত্র অনুষ্ঠানে যে ফল হয়, কেবলমাত্র এই জন্মাষ্টমী জয়ন্তী উপবাস দ্বারা তৎ সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায়। নিতাই গৌর হরি বল হরি বল, এই ফল লাভ করা যায়। এইবার একটি বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি আমরা শাস্ত্র থেকে দেখব। আমরা দেখলাম জন্মাষ্টমী ব্রত করা উচিত, ব্রত না করলে তার ফল কি হবে, ব্রত করলে তার ফল কি হবে। এবার আমরা দেখব ব্রতের দিনক্ষণ নির্ণয়, কোন দিন আমরা ব্রত করব। সেটা কিন্তু শাস্ত্র মেনেই আমরা করব। শাস্ত্রের বাইরে করলে ফল আমরা প্রাপ্ত করতে পারবো না। তাই শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন ব্রত আমরা কোন দিন করব। বলা হচ্ছে কৃষ্ণ পাষ্ঠাষ্টমী ভাদ্রে রোহিণাড্ডা মহাফলা নিশীথে ত্রাপি কিঞ্চদোত্তে বাপি নবমী সংযুতা। শাস্ত্র বললেন কবে আমরা জন্মাষ্টমী করব, মানে ব্রতটা করব, ভাদ্র মাস হতে হবে, কৃষ্ণাষ্টমী কৃষ্ণ পক্ষ হতে হবে, অষ্টমী তিথি হতে হবে, সেদিন অর্ধরাত্রে রোহিণী নক্ষত্রের যোগ থাকতে হবে। সেই সঙ্গে সঙ্গে উক্ত দিন যদি সোমবার কিংবা বুধবার হয় তাহলে আরো ভালো হয়। সেই সঙ্গে সঙ্গে বললেন নবমী সংযুক্ত হতে হবে, নবমী সমন্বিত হবে। তাহলে প্রথমে ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, অর্ধরাত্রিকালে রোহিণী নক্ষত্রের যোগ, আর কি ওই দিনে সোমবার বা বুধবার হলে খুব ভালো হয়, না হলে হবে সোম বুধ হলে খুব ভালো যোগ হবে।
বলছেন ওই দিন নবমী সংযুক্ত থাকতে হবে, মানে অষ্টমী তিথির সঙ্গে যেন নবমী তিথি জুড়ে থাকে। এবারে দেখুন, যারা সোমবার এই ব্রতটি করেছেন, যারা সোমবার এই ব্রতটি করেছেন, তাহলে আপনাদের দেখুন ভাদ্র মাস মিলে গেল, অষ্টমী তিথি মিলে গেল, আর আমাদের পক্ষ মানে কৃষ্ণপক্ষ সেও মিলে গেল, আর মধ্যরাত্রিকাল সেও মিলেছে। মধ্যরাত্রি কিন্তু আমার রোহিণী নক্ষত্র মধ্যরাত্রি আগে থেকে এসে গিয়েছে, মধ্যরাত্রি মিলে যাচ্ছে, রোহিণী নক্ষত্রের যোগ কিন্তু মিলে গেল। উক্ত দিন সোমবারও ছিল, এতগুলো মিলে গেল কিন্তু একটা জায়গায় মিলে গেল। বলছেন নবমী সমন্বিত হইলে করতে হবে, ওই দিন নবমীর কোনো যোগ ছিল না। সোমবারে ওই দিন অষ্টমী ছিল, অষ্টমী তিথিটা ছিল, কিন্তু নবমী ওই দিন অষ্টমীর সঙ্গে যুক্ত ছিল না। ওই দিনের যে সময়কাল, ওই দিনের সময়কালের ভেতরে অষ্টমীর সঙ্গে নবমী জুড়ে থাকেনি। তাহলে কি হবে? বলছি তো, নবমী যদি জুড়ে না থাকে তাহলে ব্রত করা যাবে না। নবমী যদি জুড়ে না থাকে তাহলে ব্রত করা যাবে না। এবার নবমী কেন জুড়ে থাকতে হবে সেটা আমি বলবো না, শাস্ত্র বলবে। নবমী যুক্ত অষ্টমী, সেই অষ্টমীটাই মানতে হবে। কেন? তার জন্য শাস্ত্র কি বলছে আমি বলবো না, শাস্ত্র বলছে পদ্ম পুরাণ। পদ্ম পুরাণে বলছে প্রত জনিং বতানান্তু প্রেতস্তং নাসিতং নরে জয় কৃত্রা শ্রাবণে মাসি অষ্টমী রোহিণী জুতা কিং পুনর বোধুবারেণ শোভে নাপি বিশেষত কিং পুনর নবমী যুক্তা কুলকট্টাস্ত মুক্তিদা। পদ্ম পুরাণ কি বলছেন? যাহারা শ্রাবণ মাস, এটা ভাদ্র মাস, শ্রাবণ মাসের কিন্তু পার্থক্য হতে পারে, এটা তিথি অনুযায়ী মাসটা কিন্তু এদিক ওদিক হতে পারে। যাই হোক, যারা শ্রাবণ কিংবা ভাদ্র মাসে রোহিণী সমন্বিতা অষ্টমীতে ব্রত অনুষ্ঠান করবেন, ব্রত করবেন, তাহাদিগের দ্বারা প্রেতত্বপ্রাপ্ত পুরুষের প্রেতত্ব দূর হবে। হ্যাঁ, প্রেতত্ব দূর হবে, মঙ্গল হবে। ওই রোহিণী সমন্বিতা অষ্টমীতে বুধবার বা সোমবার যদি থাকে আরো ভালো হয়, অথবা নবমীর যোগ, উহা নবমীর যোগ উহা দ্বারা কোটিকুল মুক্তি হয়। বলছেন আপনি যদি ওই ব্রত অনুষ্ঠানটা করেন অষ্টমী কৃষ্ণপক্ষ, আর সেই সঙ্গে সঙ্গে আপনার রোহিণীর যোগ আছে, তাহলে আপনার প্রেতত্ব দূর হবে। প্রেতত্ব দূর মানে আমার বংশে যারা আগে গত হয়েছেন, গত হওয়ার পর তারা কিন্তু মুক্তি পায়নি, ভগবত ধামে যায়নি, তারা ভূত প্রেত হয়ে ঘুরছেন, ঘুরে বেড়াচ্ছেন, অতৃপ্ত আত্মা হয়ে ঘুরছেন, কষ্ট পাচ্ছেন। বলছেন যদি আমরা ওই দিন যদি সোমবার হয় ভালো হয়, ওই দিন যদি ব্রত করি, ওই ব্রতের দ্বারা তারা কিন্তু মুক্তি পাবে। কিন্তু বলছেন যদি ওটা নবমীর যোগ হয় তাহলে কোটিকুল মুক্তি হয়, মানে সেই একটা প্রেত আত্মা নয়, কোটি কোটি প্রেত আত্মা, অর্থাৎ বংশে আরো যত অতৃপ্ত আত্মা, বংশ তার পূর্বপুরুষ যত অতৃপ্ত আত্মা আছে সকলের মুক্তি হয়ে যাবে। ওই একজন দুজনের নয়, কোটিকুল উদ্ধার করা যাবে নবমীর সংযুক্তি হবে। অষ্টমীর সঙ্গে যেন নবমী জুড়ে থাকে। এবার বলছেন স্কন্দ পুরাণ, এটা পদ্ম পুরাণ থেকে। স্কন্দ পুরাণ বলছেন উদয়ে চাষ্টমী কিং নবমী সফলা যদি ভগবতে বুধ সংযুক্তা রাজা প্রত্যক্ষ সংযুতা ওপি বর্ষ শতে নাপি লভ্যতে বা নবাবিভো। এবার স্কন্দ পুরাণ বলছেন সূর্যের উদয়ের সময়ে অল্পমাত্র অষ্টমী থাকিয়া, কথাগুলো ভালো করে একটু শোনার চেষ্টা করবেন। সূর্য উদয়ের সময় মানে দিন যখন শুরু হয়, সূর্য উদয়ের সময়ে অল্পমাত্র অষ্টমী থাকিয়া সমস্ত অরাত্র যদি নবমী হয় এবং বুধবার ও রোহিণী নক্ষত্রের যোগ হইলে উহা দুষ্প্রাপ্য জানিবে। হে দ্বিজ, এইরূপ যোগ শতবৎসর পাওয়া যায় কিনা সন্দেহ। বলছেন কি, বলছেন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে দিন শুরু হয়, এই দিনটা শুরুর সময়, দিনটা শুরুর পরে যখন একটু হয়তো অষ্টমী আছে, তারপর তো নবমী আছে, যদি নবমী থাকে তবু ওই দিন আমাদের ব্রত করতে হবে। কেন? বলছেন এরকম দিন যদি তাতে বলা হয়েছে যদি সেটা বুধবার আর রোহিণীর যোগ হয় আরো ভালো হয়। তো বুধবার ছিল না কিন্তু রোহিণীর যোগ ছিল,
আমরা যারা গতকাল করেছি, কালকে কিন্তু সকালবেলা অষ্টমীর যোগ ছিল 6টা 19 পর্যন্ত। সূর্য উদয় তার আগে 5টা 19-এর দিকে সূর্য উদয়ের একটা সময় হয়েছে, আমি একবারে এই সময় বলতে পারছি না, ঠিক 5টা 19 এরকম একটা সময় সূর্য উদয় হয়েছে। তো সূর্য উদয়ের পরে 6টা 19 পর্যন্ত অষ্টমী তিথি ছিল, তারপরে কিন্তু নবমী যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে কি বললো স্কন্দ পুরাণ বলছে, সূর্য উদয়ের পর অল্প মাত্র সময় যদি অষ্টমী থাকে, তারপরে যদি অহোরাত্র সারা দিন রাত্রি নবমী থাকে, তাতে কোনো ক্ষতি নেই, বরং ভালোই হলো এই তিথি। সেই তিথিতে যদি উপবাস করা যায় সেটা এরকম তিথি, তার সঙ্গে যদি রোহিণীর যোগ থাকে, রোহিণীর কিন্তু যোগ ছিল রাত্রি 8টা 33 কি 23 এরকম একটা সময় পর্যন্ত গতকাল রোহিণীর যোগ ছিল। তাহলে এটা কোনো দুষ্প্রাপ্য জানিবে, এরকম তিথি বছরে সবসময় পাওয়া যায় না, এই তিথিটি ব্রত করতে হবে। হ্যাঁ, এবার দৃষ্টান্ত, তাহলে আমাদের ব্রতটা আমাদের অষ্টমী শুরু হয়েছিল কবে? অষ্টমী শুরু হয়েছিল সোমবার সকালে 8টা 33 এরকম একটা সময় অষ্টমী শুরু হয়েছিল। সোমবার 8টা 33-এর পর সারা দিন রাত্রি ছিল। মঙ্গলবার সকালে 6টা 19 পর্যন্ত ছিল, ওর পর নবমী শুরু হয়েছে। তার মানে অষ্টমীর সঙ্গে নবমী এটা আমরা মঙ্গলবার পেলাম, অতএব এই দিনটি শুভ। আচ্ছা, আরো দৃষ্টান্ত কোথায়? এরপর ভবিষ্য পুরাণে না, এরপর পদ্ম পুরাণে আবার বলছে, মুহূর্তে নামে সংযুক্তা সম্পূর্ণ চাষ্টমী ভাবে কিং পুনর্নবী সংযুক্তা কুটকুটাস্ত মুক্তিদা। পদ্ম পুরাণে বললেন, সম্পূর্ণ অষ্টমী মুহূর্ত মাত্র রোহিণী সহ মিলিতা ও নবনী সমন্বিত হইলে সেই তিথি কুলকটিকে পরিত্রাণ করে। আবারও সেই ঘুরে একই কথা বলছেন যে অষ্টমী মুহূর্ত, অল্প মাত্র মুহূর্ত সময় অষ্টমী আছে, বাকিটা সম্পূর্ণ নবমী এবং রোহিণীযুক্ত, তাহলে কিন্তু সেই তিথি কোটিগুলিকে পবিত্র করে। মুহূর্ত থাকলেও হবে অষ্টমী, কিন্তু নবমী সংযুক্ত হতেই হবে, আর তার সঙ্গে তো রোহিণীর যোগ ছিল। এবার সুতোক্তি, সেখানে বলা হয়েছে মাসি ভাদ্রপক্ষে কৃষ্ণা অষ্টমী নবমী ভাবে পূজ্যাষ্টমী ততকুম্ভী শ্রী বিষ্টাপি বিশেষতঃ রোহিণাব্দের নিযুক্তাপি সোমস্য কেবলাষ্টমী তদ তত্তদ যোগস্থ বৈশিষ্ট্যে গতলপন্নতা ভবে। এবার বলছেন সুতোক্তিতে আছে, ভাদ্রিয়া কৃষ্ণাষ্টমীতে নবমীর যোগ হইলে নরগণের বিশেষত নারীগণের পক্ষে সেই তিথি পরম আদরণীয়। নারীগণ বিশেষ করে ব্রতটা করে আমাদের গ্রামাঞ্চলে নারীগণ, এখানে নরগণের কথা বলেছেন, আমাদের সকলের করা উচিত। তো আমরা যারা এই ব্রতটি করি, হরে কৃষ্ণ, তো আমরা যারা এই ব্রতটি করি, এই ব্রতের ফলে কি হয় বলছে, এখানে নবমীর যোগ হলে তুলসী নিয়ে, এখানে যদি রোহিণীর যোগ না হয়, অষ্টমী বলছেন যে এখানে যদি নবমীর যোগ হলে তাহলে এটি পরম আদরণীয়। তাহলে আমরা জানতে পারলাম নবমীর যোগ থাকা উচিত, তাহলে সেটি আমাদের মঙ্গলদায়ক। এইবারে আমরা জানবো যে যারা সোমবার, তাহলে আমরা মঙ্গলবার করেছি, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ঠিক করেছি, কিন্তু যারা সোমবার করেছেন বলছেন যে সোমবার করা নিষিদ্ধ। কেন করেছেন না, সেখানে অন্য একটা যোগ ছিল, সেখানে অষ্টমী ছিল, ভাদ্র মাস, শুক্ল কৃষ্ণ পক্ষ ছিল, মধ্যরাত্রিতে রোহিণী নক্ষত্র ঢুকে গিয়েছিল, সব রাত্রি 10টা থেকে রোহিণী নক্ষত্র ঢুকে গিয়েছিল। কিন্তু সেই দিন একটা সমস্যা ছিল, কি সপ্তমীর যোগ ছিল। সকালে সোমবার 8টা 33-এর পর অষ্টমী পায়, তার আগে সপ্তমী ছিল, সপ্তমীর যোগ ছিল, মানে সেই অষ্টমীটি ছিল সপ্তমী যুক্ত অষ্টমী, মানে বৃদ্ধা অষ্টমী, সপ্তমীর যোগ ছিল। ওই দিনটাতে সোমবারে সপ্তমী 8টা 33 পর্যন্ত ছিল, তারপর অষ্টমী শুরু, অর্থাৎ বৃদ্ধাষ্টমী। সপ্তমী, অষ্টমীর সঙ্গে সপ্তমী জুড়ে থাকা। এবার অষ্টমীর সঙ্গে যদি সপ্তমী জুড়ে থাকে তাহলে কি হয়, সেটি আমরা শাস্ত্র থেকে এখন জেনে নেব, এটা করা উচিত কি না। সমস্ত শাস্ত্র থেকে দৃষ্টান্ত দিয়ে আমরা জেনে নেব। আচ্ছা, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হলো
বর্জনীয়া প্রযুক্তেন সপ্তমী হিতাষ্টমী শরিক স্থাপিন কর্তব্য সপ্তমী সংযুতাষ্টমী। ব্রহ্মবৈবর্ত পুরাণে সেখানে পরিষ্কার লেখা আছে সপ্তমী বিদ্যা অষ্টমী সযত্নে পরিত্যাজ্যা। উহাতে নক্ষত্রের যোগ থাকিলেও তদিনে ব্রত অকর্তব্য। বলছেন যে সপ্তমী যদি জুড়ে থাকে ওই দিন সপ্তমী যুক্ত অষ্টমী কোনোভাবে করা যাবে না। যদি রোহিণীর নক্ষত্রের যোগ থাকে তাহলেও ওই দিনে ব্রত অকর্তব্য, ব্রত করা কর্তব্য নয়, করা যাবে না। ওই দিন সপ্তমী সংযুক্ত ছিল। এরপর ব্রহ্মবৈবর্ত পুরাণের পর পদ্ম পুরাণ বলছেন পঞ্চগব্যম যথাশুদ্ধম নগ্রাহ্যম মদ সংযুতম রবি বিদ্যা তথা ত্যাজ্যা রোহিণী সহিতা যদি পূর্ব বিদ্যা যথানন্দা বর্জিতা শ্রবণামৃতা তথা ষ্টমী পূর্ব বিদ্যাং সরিক্ষাঞ্চ বিসর্জয়ে। কি সুন্দর বলছেন পদ্মপুরাণে বলেছেন যে বিশুদ্ধ পঞ্চগব্য যেমন সুরা সংযোগে অগ্রাহ্য হয়, সেই রূপ সপ্তমী বিদ্যা অষ্টমীতে রোহিণীর যোগ থাকলে তদ্দিনে পরিত্যাজ্য। বলছেন আমরা যদি পঞ্চগব্য বানাই বা পঞ্চামৃত বানাই, আচ্ছা পঞ্চামৃত দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা দিয়ে আমরা পঞ্চামৃত বানাইছি ভগবানের অভিষেকের জন্য, কোনোভাবে যদি সেই পঞ্চামৃতে একটু মদের ফোঁটা মিশে যায় তাহলে সেই পঞ্চামৃত কি আর তার শুদ্ধতা থাকলো? তাহলে সেটা অশুদ্ধ হয়ে গেল, আর ভগবানের অভিষেক করা যাবে না। ঠিক একই রকম ভাবে বলছেন যদি অষ্টমীটা ভালো, তার মধ্যে রোহিণীর যোগ সবকিছু আছে, মধ্যরাত্রি সবকিছু আছে, কিন্তু সপ্তমী ঢুকে গিয়েছে, ওই এক বিন্দু মদ ঢুকে গিয়েছে, অতএব ওইটি দূষিত হয়ে গেল, ওখানে আর ওই ব্রতটি করা আমাদের যাবে না। আচ্ছা যারা ওই দিন ব্রত করেছেন তারা দুঃখ পাবেন না, তাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে। যাই হোক, এরপরে আমরা চলে আসুন পরবর্তী। হরে কৃষ্ণ। যাই হোক, যদি কেউ করে থাকেন তার জন্য চিন্তার কোনো কারণ নেই, তার জন্য ব্যবস্থা আছে। এরপর আসুন পরবর্তী অনেক শ্লোক আছে। এরপর বলছেন শ্রবণার যোগ থাকিলেও যেরূপ দশমী বিদ্যা একাদশী পরিত্যাজ্যা, সেইরূপ নক্ষত্রের যোগ থাকিলেও সপ্তমী বিদ্যা অষ্টমী অনাবরণীয়। বলছেন আমরা যেমন কি করি, একাদশী করি, মনে রাখবেন একাদশী আমরা কবে করব? যেদিন একাদশীর সঙ্গে দ্বাদশী জুড়ে থাকবে। একাদশীর সঙ্গে যেদিন দ্বাদশী জুড়ে থাকবে সেই দিনই আমাদের একাদশী করতে হবে। যদি একাদশীর সঙ্গে দশমী জুড়ে থাকে তাহলে সেদিন একাদশী করা যাবে না। সারাদিন একাদশী আছে, একাদশী হবে না। একাদশীর সঙ্গে দশমী জুড়ে আছে, একাদশী করা যাবে না। কেবলমাত্র একাদশীর সঙ্গে যদি একটু সময় দ্বাদশী জুড়ে যায় তাহলে সেই একাদশীটাই কর্তব্য, দ্বাদশী করতে হবে। একই রকম ভাবে জন্মাষ্টমীর সঙ্গে সপ্তমী জুড়ে গেলে হবে না, সারাদিন অহরাত্র অষ্টমী থাকলেও হবে না। অষ্টমীর সঙ্গে যদি একটু নবমী জুড়ে থাকে সেই নবমীর দিনেই আমাদের অষ্টমী করতে হবে, এই ব্রত করতে হবে। এরপর বলছেন যে পদ্ম পুরাণে আরো বলা হয়েছে জন্মাষ্টমী যদি সম্পূর্ণ রোহিণী নক্ষত্র যুক্ত হয় তাহা হইলেও সপ্তমী বিদ্যা বর্জন করতে হবে। রোহিণী যুক্ত হলেও আপনাকে সপ্তমী বিদ্যা হয়ে যাচ্ছে, সপ্তমী থাকলে সেই নবমী করা যাবে না। এইভাবে অনেক দৃষ্টান্ত, যাজ্ঞবল্ক স্মৃতি সেখানে বলা হয়েছে যদি সম্পূর্ণ অষ্টমী নিশিরাতে রোহিণীর যোগ হয় তবে তাহাতে ব্রত করণীয়, কিন্তু পূর্ব বিদ্যা বা সপ্তমী বিদ্যা সযত্নে পরিত্যাগ করতে হবে। আবার বলা হলো বন্যী পুরাণাদিতে বিশুদ্ধাষ্টমীতে যে ব্রতের করণের বিধি আছে তা বৈষ্ণবের পক্ষে নয়, শৈবাদিক বিষয়ক জানিবে তাহা দেবমায়াকৃত সন্দেহ বিধি লিখিত আছে, তাহা বৈষ্ণবের পক্ষে বৈষ্ণবের পক্ষে নয়। বলছেন কিছু কিছু পুরাণ আছে, বন্যী পুরাণ, একটা পুরাণের নাম বললাম বন্যী পুরাণ। এরকম কিছু পুরাণে বলা হয়েছে যে অষ্টমী তিথি যদি বেশিরভাগ সময় থাকে, অনেকে এইটা মানে যে আমি যে তিথিটা যে দিনে বেশি সময় জুড়ে তিথি আছে ওই দিনটা আমি মানব, একটু সময় আছে মানব কেন, বেশি সময় আছে। তো সোমবার অষ্টমী বেশি সময় ছিল, একেবারে 8:33 থেকে সারাদিন রাত্রি ছিল, পরের দিন তো সূর্যোদয়ের পরে একটু সময় ছিল 1 ঘন্টা, তাহলে আমি কেন মানব পরের দিন? বলছে যারা এইরূপ মানেন তারা বৈষ্ণব নয়। বলছেন তারা দেবমায়াকৃত সন্দেহ নেই, তারা শৈব বিষয়ক জানিবে
তারা দেবমায়াকৃত সমাজ, তারা ভূত পেশাচ ইত্যাদি উপাসনা করেন। দৈব মায়াকৃত, তারা মায়ার অধীনে থাকেন। তারা বৈষ্ণব সনাতন ধর্মের বিরোধী থাকবেন। যারা এটা করবেন মনে করবেন যে তারা বৈষ্ণব সমাজের বিরোধী। বৈষ্ণবের পক্ষে এটা আদরণীয় নহে, গ্রহণীয় নহে, এটা বৈষ্ণবের অনুকূল নহে। এই হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। এবার বলছেন যে তাহলে আমাদের মানতে হবে কি? নবমী যুক্ত। এবার বলি আমাদের বিশ্বের একটা সর্বশ্রেষ্ঠ না বললে শ্রেষ্ঠ একটা জায়গায় বৈষ্ণব ধর্মের প্রচার প্রসারে একটা জায়গায় নিয়ে যাচ্ছে একটা সংস্থা, তার নাম করলেও কোনো ক্ষতি নেই, তার নাম হলো ইস্কন, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ, ইস্কন ইত্যাদি আরো কিছু সংস্থা আছে যারা বৈষ্ণব ধর্মের প্রচার প্রসার ভালোই ঘটাচ্ছেন। তারা কিন্তু সোমবার এই ব্রতটি করেছেন। তবে তারা যে সোমবার ব্রত করেছেন তারা কি তাদের এই শাস্ত্র পড়েননি? তারা কি জানেন না? তারা এই শাস্ত্র পড়েছেন, তারা এই দৃষ্টান্ত জানেন যে নবমীর যোগ থাকা দরকার, সপ্তমীর যোগ থাকলে হবে না, এটা তারা জানেন। তবুও তারা সোমবার কেন করেছেন? তারা কিন্তু আমাদের পঞ্জিকাকে মানেননি। আমরা যে গারস্থ এই বেনিমাধব শ্রী গুপ্ত পঞ্জিকা ইত্যাদি গুপ্ত পেশের পঞ্জিকা, আমরা যে পঞ্জিকাগুলো ঘরে ঘরে ব্যবহার করি বাংলার মানুষ, এই পঞ্জিকা তারা মানেননি। তাদের জন্য বিশেষ পঞ্জিকা তাদের আছে, চান্দ্রমাসের পঞ্জিকা, সে বিশুদ্ধ চান্দ্রমাস পঞ্জিকা তাদের আছে। তারা সেই পঞ্জিকা মেনে উৎসব অনুষ্ঠান করেন। তাদের সেই পঞ্জিকাতে লেখা আছে, আমি জানি না, তারা দৃষ্টান্ত দিয়েছেন যে তাদের সেই পঞ্জিকাতে লেখা আছে যে ওই দিন সপ্তমী যোগ ছিল না, ওই দিন ব্রহ্ম মুহূর্তের আগে, সূর্যোদয়ের অনেক আগে, ব্রহ্ম মুহূর্তে 1 ঘন্টা 24 মিনিট আগে, ব্রহ্ম মুহূর্তের আগে থেকেই অষ্টমী শুরু হয়ে গিয়েছে এবং সারা দিন রাত্রি অষ্টমী ছিল। এবং কি শেষ রাত্রের দিকে, রাত্রি 2:19 পরে সম্ভব, শেষ রাত্রের দিকে অষ্টমী শেষে নবমী যুক্ত হয়ে গিয়েছে। সপ্তমী তো নেই, সারাদিন অষ্টমী, আবার তার সঙ্গে নবমীও শেষ রাত্রে, মঙ্গলবারের সূর্যোদয়ের আগে তাদের নবমী পর্যন্ত সেই অষ্টমীর সঙ্গে জুড়ে গিয়েছে, নবমী শুরু হয়ে গিয়েছে। সেই জন্য তারা কিন্তু সেই পঞ্জিকা মেনে তারা সোমবার করেছে। কেন? সপ্তমী যুক্ত নেই, নবমী যুক্ত, অহরাত্র অষ্টমী, নবমী যুক্ত অষ্টমী। শ্রী রোহিণীর যোগ ছিল, মধ্যরাত্রিকাল ছিল, তারা কিন্তু সেদিন মধ্যরাত্রিকালে ভগবান অভিষেক করেছেন। এবার আমরা কিন্তু ওই পঞ্জিকা মানি না। কেন মানি না? আমাদের বাড়ির ছেলের বিয়ে হলে সকালে বসে এই পানিটা নিয়ে আনতেন, ঘরের বউয়ের সাধভক্ষণ হলে পানিটা নিয়ে আনতেন, ঘরের গৃহপ্রবেশ হলে পঞ্জিকাটা নিয়ে আনতেন, সকলে সেই বেনিমাধব শ্রীর সেই গুপ্ত পঞ্জিকা ইত্যাদি পঞ্জিকা নিয়ে এসে সব কিছু করবো। আর কৃষ্ণের জন্মাষ্টমী পালনের সময় কেন চন্দ্রমাস পঞ্জিকার দিকে ছুটি? আমরা সেই পঞ্জিকা কেন মানি? আমরা আমাদের পঞ্জিকা মেনে চলবো, তারা মানুষ। এই জন্য তাদের নিয়ে আমাদের কোনো সমালোচনা কোনো করবো না। তারা যেটা করেছেন তারা ভালো করেছেন, ভালো বুঝেছেন, তারা করেছেন, যেমন তারা করেছেন ঠিকই আছে। বা ওই দিন যারা করেছেন তাদের কারোর প্রতি আমাদের কোনো রকম কোনো নির্দেশ কিছু নেই, নির্দেশমূলক কোনো কথা নেই। বরং এটা বলবো যে যেমন ভাবে করুক, ভগবানকে প্রসন্ন করে তো মূল কথা, ভগবানকে খুশি করে তো মূল কথা। অতএব ভগবানের খুশির জন্য আপনারা করেছেন, ভালোই হয়েছে যা। কিন্তু আমরা ওই পঞ্জিকা মানব না। আমরা আমাদের এই পঞ্জিকা যেটা হাতের কাছে আমরা যে পঞ্জিকা পাই সেই পঞ্জিকা নিয়ে আমরা সর্ব অনুষ্ঠান করি, সেই পঞ্জিকা মেনেই কিন্তু আমরা সমস্ত কিছু করবো। আমরা ওই পঞ্জিকা মেনে করবো না। ওনারা যদি ওই পঞ্জিকা মেনে করবে তো করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই।